নমস্কার বন্ধুরা, আরেকটি রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ নিয়ে চলে আসলাম মটর ডাল। দেখো বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেকভাবে রান্না করো। আজ আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের দেখাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি মটর ডালটাকে সেই সকালে ভিজিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনই এটা বানাবো। তোমরাও সকাল সকাল ভিজিয়ে রাখবে, তাহলে ভালো করে ভিজে যাবে। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। আজ আর আমি প্রেশারে দেব না, কারণ এই মটর ডালটা এইভাবেই সিদ্ধ করব। প্রেশারে দিলে অনেক সময় না বেশি সিদ্ধ হয়ে যায়, তাই প্রেশারে আর দিচ্ছি না। এরপর এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ঢেকে ভালো করে সিদ্ধ হতে দেব। একদম পুরোপুরি গালিয়ে নেব না, মোটামুটি একটু শক্ত শক্ত থাকবে, তখন নামাবো। দেখো, মটর ডালটা আমার প্রায় হয়ে গেছে। আমি এরকমই রাখবো, আর জলটাও বেশ সুন্দর শুকিয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এরকমই রাখবো। এই রান্নাটা তোমরা যে কোনো পুজোর দিনে করতে পারো, একদম নিরামিষভাবে হবে আর খুব টেস্ট হয়। রুটি লুচির সাথে এই রান্নাটা দারুণ লাগে। এই ছোলার ডালের সাথে আমি দেব আলু। আলু না দিলে একদমই ভাল লাগে না, চলেই না যেন। আর যারা পছন্দ করো না তাদের না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর দেব টমেটো কুচি। আমি 2টো টমেটোকে দানা ফেলে কুচিয়ে নিয়েছি, কারণ টমেটোর দানা খাওয়া একদমই ভালো না। আর লাগবে বন্ধুরা একটু আদা, আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা গোটা গোটা। আর সেরকম কিছু লাগে না। এরপরে আমি কটা চীনাবাদাম নিয়েছি, তোমরা চাইলে দিও, আর না থাকলে বাড়িতে দেওয়ার কোনো দরকার নেই। আমার বেশ বাদাম মুখে বললে খুব ভাল লাগে, তাই জন্যই দিলাম। বাদামটা লো ফ্লেমে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। অল্প করেই ফোড়ন দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আমি যখন এটার বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে তোমরা দিয়ে দেবে যে আলুগুলো ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলে, সেই আলুগুলো দিয়েও ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় এমনভাবেই ভাজবো। দেখো, পরিমাণ মতো আমি অল্প অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে দেখো, সুন্দর কালারও চলে আসছে আর অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই জন্য টমেটো কুচিটা, যাতে টমেটো কুচিটাও ভালো করে নরম হয়ে যায় আলুর সাথে সাথে। এরপর দেখো, টমেটোটাও আর আলুটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে যে আদাটা আমি একটু থেতো থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর গোটা গোটা কাঁচা লঙ্কা। কারণ এখন ঝাল দেবো না বেশি, আমার মেয়ে আছে তোমরা জানো, ওই জন্য আমি ঝাল কোনো কিছুতেই দিই না, গোটা লঙ্কা দিই। তারপরে ওটা তুলে নিয়ে তারপরে লঙ্কাটা ঘেঁটে দিই, কোনো সমস্যা হয় না। আর দিয়ে দিলাম এর সাথে সাথে 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো তো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। তো পর ভালো করে গুঁড়ো মশলাগুলোর সাথে এটা কষে নেব। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মিনিট 5 এটা কষে নেব, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা। দেখো, মশলাটা বেশ কিছুক্ষণ কষে নিয়েছি, আর এবার তেল ছাড়ারও সময় চলে এসছে, তেলও ছাড়তে শুরু করেছে। এরপর আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, জল সমেতই দিলাম, জলটা আর ফেললাম না। এবার এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষে নেব। একটু জলটা কমে যখন আসবে, তখন আবার আমি এর মধ্যে পরিমাণ মতো আবার জল দিয়ে দেব, দিয়ে আবার মিনিট 5 ভালো করে ফোটাবো। এবার পরিমাণ মতো জল দেবে, যে যেরকম ঝোল রাখবে সেরকমই জল দেবে, বেশি খুব একটা দেওয়ার দরকার নেই, যেহেতু সব কিছুই মোটামুটি সিদ্ধ হওয়া আছে। দেখো, আমার রেডি হয়ে গেছে। আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে এইরকম ঝোল রেখেছি, একটু ভালো করে ঘেঁটে দিয়েছি, একটু লঙ্কাগুলো ঘেঁটে দিয়েছি। তো আর আমার মেয়েরটাও তুলে রেখেছি। আর যদি তোমরা চাও এর থেকেও ঝোল কম রাখার, তাহলে রাখবে, আর এটা আর একটু বসে যাবে খাওয়ার সময়। আর বন্ধুরা, তাহলে আজ আসি, আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো।